কাল থেকেই পাল্টে যাচ্ছে নিয়ম। 6 ধরনের মহিলারা পাবে না অন্নপূর্ণা ভান্ডার থেকে কোন রকম টাকা। সাথে 3টি নতুন শর্ত, যে শর্তগুলি না মানলে কোনো মহিলাই পাবে না অন্নপূর্ণা ভান্ডার থেকে টাকা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নতুন নির্দেশ, যা জানা আপনার একান্ত জরুরি। যদি আপনি চেয়ে থাকেন আপনার বাড়ির মহিলারা নিজ ঝামেলায় টাকাটি পাক, বা টাকা পেতে গেলে নতুন কি কি শর্ত রয়েছে, কোন 6 ধরনের মহিলারা অন্নপূর্ণা ভান্ডার থেকে কোন রকম আর পাবে না টাকা, এটা নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রত্যেকটি প্রকল্পের নিয়মে আসছে বিরাট বদল। একের পর এক নিয়ম পাল্টাচ্ছে। প্রথমে বলা হয়েছিল লক্ষ্মীর ভান্ডার সকল মেয়েরাই পাবে অন্নপূর্ণা ভান্ডার থেকে 3000 টাকা, কিন্তু তারপরে স্বচ্ছ এবং যাতে দুর্নীতি না হয় সেদিকে লক্ষ্য রেখে একের পর এক নিয়মে আসছে বড় বদল। লক্ষ্মীর ভান্ডার যেমন ঘোষণা হবার পরেই ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার পরেই টাকা ঢুকেছিল প্রত্যেকের অ্যাকাউন্টে, অন্নপূর্ণা ভান্ডারে এই নিয়মটি থাকছে না। তবে লক্ষ্মীর ভান্ডারের তুলনায় দ্বিগুণ টাকা দেওয়া হবে অন্নপূর্ণা ভান্ডারে। বলা হয়েছিল যে 1 জুন থেকেই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে 3000 টাকা। তবে সব লক্ষ্মীর ভান্ডার মহিলারাই অন্নপূর্ণা ভান্ডার থেকে টাকা পাবে না। যেমন বলা হচ্ছে 6 ধরনের মহিলা কোন রকম অন্নপূর্ণা ভান্ডার থেকে টাকা পাবে না। সাথে আরো নতুন 3টি শর্ত। প্রথমত, যে শর্তগুলো আপনারা অনেকেই জেনে গিয়েছেন, তবু আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথম 3 শর্তের মধ্যে প্রথমেই বলা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারে টাকা পেতে গেলে উপভোক্তাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং 2026 সালের ভোটার লিস্টে নাম থাকতে হবে। সাথে প্রত্যেক লক্ষ্মীর ভান্ডার মহিলাকে অনলাইন ভেরিফিকেশন করতে হবে, ভোটার কার্ড, আধার কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে। এর সাথে প্রত্যেক উপভোক্তার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিংক থাকতে হবে। এই 3 শর্ত থাকলে তবে পাবে অন্নপূর্ণা ভান্ডার টাকা। সাথে 6 ধরনের মহিলাদেরকে কোন রকম দেয়া হবে না টাকা। বলা হচ্ছে আগামী 1 জুন থেকে লক্ষ্মীর ভান্ডার মহিলারা অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে গেলে তাদেরকে ভেরিফিকেশন করতে হবে। যে ভেরিফিকেশনটা অনলাইনের মাধ্যমে ডকুমেন্ট আপলোড করতে হবে। সাথে সেই ডকুমেন্ট যাচাই করবেন গ্রাম অঞ্চল বিডিও অফিস এবং মহকুমা শাসক, এছাড়াও শহর অঞ্চলে পুরসভার আধিকারিক, কমিশনার। এই ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে বাছাই চলবে, যেখানে বলা হচ্ছে যে সকল মহিলাদের 2026 সালে ভোটার তালিকায় নাম নেই, মৃত অথবা অনুপস্থিত নাগরিক ছিল, যাদের ট্রাইব্যুনালে কোন রকম মামলা নিষ্পত্তি হয়নি, এই সকল মহিলারা অন্নপূর্ণা ভান্ডার থেকে টাকা পাবে না, লক্ষ্মীর ভান্ডারের টাকা পেলেও। দ্বিতীয়ত, কোন রকম পঞ্চায়েত কর্মী মহিলারা, যে সকল মহিলারা পঞ্চায়েতে কাজ করেন, এছাড়াও রাজ্য সরকারের অনুমোদিত শিক্ষক এবং অশিক্ষক পদে কর্মরত মহিলারা, অর্থাৎ যারা রাজ্য সরকারে চাকরি করে অথবা যারা প্যারা টিচার বা অশিক্ষক যারা কর্মী রয়েছে, সেই সকল মহিলারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার থেকে টাকা পাবে না। একই সাথে কেউ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে কাজ করে, এই সকল মহিলারাও টাকা পাবে না। অন্যদিকে পেনশনভোগী মহিলা যারা পেনশন পাচ্ছে, সেই সকল মহিলারাও কিন্তু অন্নপূর্ণা ভান্ডার থেকে টাকা পাবে না। এছাড়াও সরকারি চাকুরি হতে পারে কেন্দ্রীয় বা রাজ্য, তারা কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার থেকে কোন রকম টাকা পাবে না। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে নতুন নিয়ম, যা আগামী কাল থেকেই লাগু হয়ে গেল গোটা রাজ্য জুড়ে। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।